তারপর বিকেলবেলায় সবাই মিলে ছাদে চলে গেলাম, বোনরা দিদিরা মিলে। তো বোনকে আমি এখন আলতা পরিয়ে দিচ্ছি, আমার দুই বোনকে আলতা পরিয়ে দিচ্ছি। তারপর ওই বোনকে পরানো হয়ে গেলো, তারপর আমার এই মামার মেয়েকে পরালাম। তারপর আমি নিজে আলতা পরলাম একা একা। আমার একা একাই ভালো লাগে, কেউ পরিয়ে দিলে মনে সুরসুরি লাগে পায়ে। তারপরে দেখো আমার ছোটো কাকির পা, বেশ ভালো লাগছিলো কিন্তু। তারপর আমার এই মামার মেয়ে দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে। তারপর সবাই রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। আর এদিকে কিন্তু আমার মায়ের জন্য বরণগুলো সাজিয়ে রেডি রেখেছে। আর এরকম এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? আর লাগবে না, কিছুক্ষণ পর পূরণ হয়ে যাবে। আর এই যে হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে আমার সেজো মাসি, আর এই যে আমার মা আর আমার সেজো মাসি, দুই বোন। কি মিষ্টি লাগছে না? এ দেখো এখন অপেক্ষা করছি কখন যাব মাকে আনতে। বসে তার কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম আমি, আমার কাকা আর বাবাইকে নিয়ে মাকে আনতে। আমার বাবা দাদা ওরাও গেছিলো। তো এ দেখো চলে এসেছি মাকে নিতে। দেখো ছোটো কাকি এখানে বরণ করে নিচ্ছে। তো সবাই মিলে আমার কাকারা সব, বাবা দাঁড়িয়ে রয়েছে, বাবা তিরপল প্লাস্টিক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা, এর জন্য মাকে প্লাস্টিকে ঢেকে করে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এখন ভ্যানে তোলা হচ্ছে মাকে। বাবা বসে আছে পেছনে। এবার আমি আর কাকা আর আমার ছোটো কাকি বাবাই বাইকে গেছিলাম, যেহেতু মাকে বরণ করে আনতে হবে ওখান থেকে। তারপর দেখি এখানে এসে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, বাজনা ওরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে মাকে নিয়ে যাবে বলে। দেখো আমার বোন, মাসিরা, কাকা, বোনু সবাই 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 এখানে দাঁড়িয়ে রয়েছে। সবাই মিলে নাচতে নাচতে মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এই দিনটার জন্য আমরা সবাই মিলে প্রচুর অপেক্ষা করে থাকি, কারণ এই দিনটাতে সবাই একসাথে হয়, অনেক আনন্দ হয়, অনেক হই হুল্লোড় হয়। এই দিনগুলো যে কখন কেটে যায় কিছুই বুঝতে পারি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পুজোর একটা সুন্দর নতুন একটা ব্লগে।